আসসালামু আলাইকুম। আমার নাম বাইজিদ আহমেদ মুন্নাইম। তো আজকের থেকে আমি ইনশাআল্লাহ আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর জন্য কাজ করব এবং প্রতিদিন ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এরই কাজেই আজকের আমার ভিডিওর বিষয় ভিত্তিক পড়া হচ্ছে প্রবলেম সলিউশন এসে। তো প্রবলেম সলিউশন এসে রাইটিং এর একটা বলতে পারি মোস্ট কমন এবং ইজি একটা কোয়েশ্চন টাইপ, বিকজ প্রবলেম সলিউশনের যে কোয়েশ্চন টাইপটা আসে এটা তুলনামূলক একটু সহজ হয় অন্যান্য কোয়েশ্চন টাইপের থেকে আমার মতে। এবং এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট when they experience problem solution, they, I think they got extra confident. তো আজকের ভিডিওতে আমি এই টপিক নিয়ে ইনশাল্লাহ কথা বলার ট্রাই করব। তো শুরু করা যাক ভিডিওটা। তো আজকে আমি প্রথম যে কথা বলবো তা হচ্ছে আইডেন্টিফিকেশন। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর ফেইলিং টু আইডেন্টিফাই হুইচ ইজ দ্য প্রবলেম সলিউশন অর হুইচ ইজ দ্য টু পার্ট কোয়েশন। বলতে টু পার্ট কোয়েশন এবং প্রবলেম সলিউশনের মধ্যে তারা কি করে গন্ডগোল লাগাই দেয়, মানে টু পার্ট কোয়েকশন রে বোঝে প্রবলেম সলিউশন, সরি মাই ফল্ট, ইয়েস এক্স্যাক্টলি, টু পার্ট কোয়েকশন রে বোঝে প্রবলেম সলিউশন, বা প্রবলেম সলিউশন আসলে ওরা টু পার্ট কোয়েকশন বোঝে, এরকম আর কি গন্ডগোল লাগিয়ে দেয়। তো এটা আমি মনে করি একটা মেজর প্রবলেম আইএলটিএস স্টুডেন্টের জন্য। যদি কোয়েকশনটা আইডেন্টিফাই করতে না পারেন এটা অনেক বাজে একটা ইফেক্ট করবে তাদের স্কোরে। তো কোয়েকশন টাইপটা জানা এবং কোয়েকশনটা বোঝা is really crucial to achieve a good score. So at the beginning of this video, I would like to describe how you and how most of the student can identify problem solution. তো আপনাকে ওরা কি বলবে, typically ask what are the problems and what solution can be proposed, মানে আপনাকে কোয়েশ্চেনের শেষেই আপনাকে বলবে যে এটা সব প্রবলেম গুলা কি এবং সলিউশন গুলা কি। তো আই হোপ এটা আপনাদের হেল্প করবে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। তাছাড়া আপনি এজ এ আইএলটিএস স্টুডেন্ট আপনি অবশ্যই এখানে প্যারাফ্রেজ এক্সপেক্ট করতে হবে, কারণ সবসময় যে হোয়াট আর দ্য প্রবলেম একদম স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দেবে এরকম কোনো কথা নেই। আমার সময় কিছু ক্ষেত্রে দিতে পারে ইস্যুস, সামথিং লাইক দ্যাট, এবং সলিউশনের জন্য শুধু সলিউশনের দিবে এরকম না, আপনাকে বলতে পারে যে হোয়াট ক্যান বি ডান টু ট্যাকল দিস সিচুয়েশন, এরকম ভাই প্যারাফ্রেজ করতে পারে। তো আপনি এটা অ্যাকসেপ্ট করবেন অবশ্যই যে প্যারাফ্রেজ করতে পারে, এবং আপনার ইনশাল্লাহ এগুলা এবার কোয়েশনটা ভালো করে পড়লে আপনার আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হবে না। আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই যে কি রিকোয়ারমেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ এই লেখার ক্ষেত্রে। আপনাকে অবশ্যই অবশ্যই ব্যালেন্স, দুইটার মধ্যে একদম পারফেক্ট ব্যালেন্স রাখতে হবে। আপনি যদি দুইটা প্রবলেম বডি ওয়ানে মেনশন করেন, আপনি বডি টুতে পাঁচটা সলিউশন কখনো মেনশন করতে পারেন না, কারণ এটা ইললজিক্যাল। তাছাড়াও ইললজিক্যাল তো এটাতে একটা গেল, তারপর এটা আপনার কোহেরেন্স এন্ড কোহেশনে ধরা খাবে, কারণ আপনার সাথে কোনো কানেক্টিং নেই, লেক্সিক্যাল রিসোর্সে ধরা খাবেন আপনি, অনেক প্রবলেম হবে। তো আমি বলবো ভাইয়া যে কোনো দুইটা প্রবলেম লিখবেন এবং এটার দুইটার উপর ভিত্তি করে আপনি দুইটা সলিউশন দেবেন। Like it's easy, man. Like it's anyone can understand, even a kid. So I hope এটা আপনি বুঝতে পারছেন যে আপনি বেশি যে আপনার কাছে সলিউশনের অভাব নাই, এজন্য আপনি 20-30টা বাই ফল্ট 5-6টা সলিউশন দিয়ে দিলেন। তো দেখেন এক্সামিনার দেখলো ভাই প্রবলেমই মেনশন করে নাই, তুমি সলিউশন দিয়ে দিছো, তাইলে কি হইলো এটা? তো একটা গেল। তারপরে কমন টপিকস বলতে প্রবলেম সলিউশনে মূলত আপনার কমন টপিক নিয়েই কথা বলে, আপনাকে যে কমপ্লিকেটেড ধরা দেবে মানে পরীক্ষাতে এরকম কিছু না ভাই, আপনার সব এটা নলেজ ইনশাল্লাহ এই কোয়েশ্চন টাইপের উপর থাকবে। যেমন বলতে পারে আপনাকে এই যে ইনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে, সোশ্যাল প্রবলেমস নিয়ে বলতে পারে, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস যেমন স্মার্টফোন, ওভার ইউজ অফ স্মার্টফোন, এডুকেশনাল কনসার্নস, এগুলো নিয়ে ভাই কোয়েশ্চন করতে পারে। তো আমরা পরের স্লাইডে কথা বলি।
তো এখানে মনে করো এখানে করা হচ্ছে ডিস্টিংগুইশ, মানে আলাদা করা হচ্ছে প্রবলেম সলিউশন টাইপটা অন্যান্য টাইপের চেয়ে, যাতে আপনার আরো একটি ক্লিয়ার আইডিয়া হয় কোনটা আসলে আসলে কি প্রবলেম সলিউশনটা কি। তো প্রবলেম সলিউশন মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই ইস্যুস এবং প্রপোজ ফিক্সড, মানে ইস্যুস গুলো আপনাকে সুন্দর করে পার্ট ওয়ানে লিখতে হবে এবং সুন্দর করে প্রপোজ ফিক্স, এবার এটার সুন্দর একটা সলিউশন আপনাকে বডি টুতে লিখতে হবে। তো এটাকেই বলে প্রবলেম সলিউশন। তো আরেকটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ভাই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজে কি হয় ভাই, আপনাকে দুইটার উপরই সুন্দর একটা আইডিয়া, আপনাকে একটা টপিকের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি আপনাকে বোথ সাইড ইকুয়ালি লিখতে হবে। তো অপিনিয়ন কি আপনার যে সাইডে আপনি জানাবেন এই সাইডের উপর সুন্দর করে কয়েকটা আইডিয়া লিখে আসতে হবে। তো এটা হচ্ছে অপিনিয়ন। আর এটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কোজ এন্ড ইফেক্ট। কোজ এন্ড ইফেক্টে ভাই কি বলবে, এক্সপ্লেইন, যে আপনাকে রিজন এক্সপ্লেইন করতে হবে, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস, তার ইফেক্টটা কি এগুলো আপনাকে বর্ণনা করতে হবে। তো আই হোপ আপনি এখন প্রবলেম সলিউশনকে অন্যান্য কোয়েশ্চন টাইপের থেকে আলাদা করতে পারবেন ইনশাআল্লাহ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের এগেইন ওয়ার্নিং দিচ্ছি, এই আলাদা করাটা অনেক গুরুত্বপূর্ণ ভাই। যদি আপনি কোয়েশ্চন টাইপটা না বুঝেন তাইলে ভাই আপনি অনেক প্যারা পাবেন। আপনাকে দেখবেন মেইন এক্সামে 5 ধরে দিছে। তো আই হোপ আপনার এই মিস্টেকটা ইনশাআল্লাহ করবেন না। তো লেটস মুভ অন টু দ্য নেক্সট স্লাইড। So I think yes. So it's in the next slide there are a fascinating এবং appropriate structure for this issue, for this essay. তো আমি স্ট্রাকচারটা আমি অন্য স্লাইডে আমি আপনাদের দিব। তো এখন আমি ভিডিওটা আপাতত